আসসালামু আলাইকুম, আমি আকাশ লোকজাতি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আরও একটি ফ্লাইট দিয়ে যাচ্ছি, ভিয়েতনামের এই ফ্লাইটটি। আমাদের টাঙ্গাইলের ভাই, উনি আমার চাইতেও বড় হবেন। ওনার জন্ম হচ্ছে 1970 সালে। এত বছর বয়সে আপনি বিদেশ যেতেছেন কেন? এটা কোন আগে সাংসারিক অভাব না? হ্যাঁ, এর আগে বিদেশ করছেন? এর আগে গেছিলাম, আমি দুবাইতে গেছিলাম। দুবাইতে কি বিষয়ে গেছিলেন? দুবাইতে ক্লিনার বিষয়ে গেছিলাম। কতদিন আগে? এটা গেছিলাম 98-তে। 98 সে মেলা আগে। তো এতদিন ধরে বাইরে থাকা, শেষ বয়সে এসে আবার বিদেশ যাওয়ার ইচ্ছে হলো কেন? এখানে আল্লাহর ইচ্ছে। আল্লাহর ইচ্ছা। আচ্ছা, যাই হোক, আমাদের যেটা কথাটা হচ্ছে যে আমরা এইগুলা ভিডিওটা রেকর্ড আকারে রাখি, যে আপনাকে যেভাবে পাঠানো হচ্ছে, কত টাকা বেতন পাবেন, কি কাজ করবেন, এগুলো আপনাদের জানাই দেওয়াটা উদ্দেশ্য। হ্যাঁ, যে আপনি জানেন আপনি ভিয়েতনামে যেয়ে আমার লোক আপনাকে রিসিভ করে নিয়ে যাবে, এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যেয়ে আপনি একদিন বা 2 দিন আমাদের লোকের যে আবাসিক স্থল আছে সেখানে থাকবেন, দিয়ে আপনাকে কোম্পানির কাছে দিয়ে আসবে। ওখানে যে একটা মেডিকেল হয়, মেডিকেলের পরে আপনাকে হচ্ছে কোম্পানির কাছে দিয়ে আসবে। আপনি 2 থেকে 3 দিনের ভিতরে কাজে জয়েন করবেন। সেটা হচ্ছে যে, এবং আপনি থাকা খাওয়া বাদ দিয়ে আপনি ইনশাল্লাহ 40,000 টাকা পাঠাতে পারবেন। যদি না পাঠাতে পারেন তাহলে পরে আপনি যার মাধ্যমে আসছেন, হ্যাঁ, আপনি ওনার কাছে কথা বলবেন, বা আমাদের লোক আপনার সাথে যোগাযোগ থাকবে, বা যে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করছে তাকে আপনি জানাতে পারবেন। ঠিক আছে? কিন্তু যদি আপনি কোম্পানি চেঞ্জ করেন, মানে আমরা এক কোম্পানিতে দিলাম, আপনি অন্য কোম্পানিতে চলে গেলেন, বা অন্য কেউ আপনার প্রলোভন দেখাইলো যে এখানে তো তুমি এই টাকা বেতন পাচ্ছ, 40,000 পাইতেছ, তুমি আমার কাছে চলে আসো, আমি হচ্ছে যে আরো ওখানে প্রচুর বাংলাদেশি লোকজন কাজ করতেছে। ওখানে শুধুমাত্র প্রবলেমটাই ওখানে লোভে পড়ে অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে, আপনি যতক্ষণ আমার দেওয়া কোম্পানিতে চাকরি করবেন ততক্ষণ পর্যন্ত আমি টেক কেয়ার করতে পারবো। আমি তো বাংলাদেশে থাকবো, হ্যাঁ, যদিও আমি মাঝে মধ্যে ভিয়েতনাম যাই, ওখানে গেলে পর আপনার সাথে দেখা হইতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা তো আনসার্টেন ব্যাপার। বাট আমার সাথে একদম লিখিত এগ্রিমেন্ট করা, আপনার সাথে কিন্তু একদম 40,000 টাকা বেতন পাবেন, এবং ওখানে যে কাজ করতে পারবেন 2 বছর, এইগুলো আপনার 300 টাকার স্ট্যাম্পে দেওয়া, মানে আমি নিজে থেকে আপনার কাছে ধরা দিতেছি। ঠিক আছে? এবং এই মোতাবেকই আপনি সবকিছু পাবেন। এটাকে আমার 2 বছরের কোর্স। আপনি হচ্ছে 2 বছরের জন্য আপনি যাবেন, পরে আরো বেশি থাকতে পারবেন, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন, সমস্যা নেই। কিন্তু 2 বছরের পরে আপনার কতদিন দায়িত্ব নিতে পারি, তাই না? 2 বছর পরে আপনি একটা বিদেশে যাই, যদি 2 বছর পরে আপনি নিজেরটা নিজে না করতে পারেন, তাহলে আপনি বিদেশ যাওয়া উচিত না। হ্যাঁ, ঠিক আছে? এমন কথা একটাই, এইটা রেকর্ড আকারে ভিডিও রাখার উদ্দেশ্য একটাই, যে আপনি ওখানে যাবেন, ফ্যাক্টরিতে কাজ করবেন, অথবা যদি আপনি অন্য কোনো কাজ জানেন সেখানে আপনাকে দেওয়ার চেষ্টা করবেন, বা কনস্ট্রাকশন যদি করেন তাহলে সেটা নিজ দায়িত্বে করতে হবে। আর যদি প্রথম কাজ যদি আপনার পছন্দ না হয়, আমরা একবার চেঞ্জ করে দিব। কিন্তু আপনি যদি একবার নিজের ইচ্ছায় গেলেন, যাই আবার পরে বললেন যে না আমি কাজ পাচ্ছি, তাহলে আমাকে প্রত্যেকবার কাজ করার জন্য আমার পয়সা খরচ করতে হবে। আপনি 40,000 টাকা বেতন যদি আপনি পান, তাহলে পরে আপনি মানে আমাদের সাথে চুক্তি অনুযায়ী আপনি বেতন পেয়েছেন, তাহলে পরে আর এখন কোনো কোশ্চেন হবে না। ঠিক আছে? এই হচ্ছে আপনার সাথে কথা। এখন আপনার যদি কোনো কথা থাকে আপনি বলতে পারেন আমাদেরকে। আমার কথা বলতে আমি মাসে যদি বেতনটা পাই যাই, তাইলে আমি শান্তি। আমরা কাজের মানুষ, পকার মানুষ আমরা না। যে কোনো জায়গায় তুমি ইনশাআল্লাহ কোনো কোম্পানি ভালো মন্দ এটা তো আমরা বুঝেই পাঠাচ্ছি, তাই না? আমার যদি কোনো মাসে যদি আপনার কোনো প্রবলেম হয় বেতনের, আপনি জানাবেন আমাদের কাছে, আমরা সেটা সলিউশন করে দিব। এখানে আমরা যে কোনো কিছু সলিউশন করতে পারবো ইনশাআল্লাহ, কারণ এখানে আমরা অনেক লোক পাঠিয়েছি, অনেকভাবে আমাদের ওখানে লোকজন আছে, আমাদের পাঠানোর লোকই আছে 200-এর উপরে। কথা বুঝছেন? যারা গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ওভার টাইম আপনি যেটা পাইবেন সেটা তো আপনার বোনাস। আমার কথা হচ্ছে গিয়ে আপনি আগে 40,000 চুক্তিতে আসেন, বাকিটা পরের হিসাব পরে। আপনি বেশি পাইলে তো ভালো করবেন, আর এর নিচে পাইলে পরে আপনি আমাদেরকে জানাইলে আমরা ইনশাআল্লাহ এটার ব্যবস্থা করে দিব। ঠিক আছে? এই যে আমি আসছি না, আমি ওখানে যাওয়ার পর আমি ফোন দিব, ফোন দেওয়ার সাথে 5টা 6টা বই যাবো। আচ্ছা, ঠিক আছে, সেটা দেখা যাবে যদি আমার নসিবে থাকে। আর শুনছে না, আমার হচ্ছে দিল্লি লোক আছে, আপনার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনার বয়স অনেক বেশি। সাধারণত এই বছর বয়সে আমরা যেভাবে পাঠাচ্ছি, যে ভিজিট টু ওয়ার্ক, এটা না হলে পরে আপনি যেতে পারবেন না, কারণ আপনার বয়স হয়ে গেছে 70-এ যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার বয়স চলে হচ্ছে 52 বছর। 52 আরো বেশি, 54 বছর মতো বয়স চলে। এই 54 বছর বয়সে কোনো জায়গার সাথে ম্যান পাওয়ার যেতে পারবেন না।
কথা বলছেন? এই জন্যই হয়তো যে আপনি যে ভাইয়ের কাছে জমা দিচ্ছেন যে রোপণ ভাইয়ের কাছে যে জমা দিচ্ছেন, রোপণ ভাই হচ্ছে যে এই জন্য আপনাকে এইভাবে করার কথা বলছে। এছাড়া আপনার কোনো উপায় নেই। আপনি মালয়েশিয়াতে যদি আপনি ম্যান পাওয়ার যেতে চান, আপনি যদি দুবাই যেতে চান, কাতার যেতে চান, আপনি যেতে পারবেন না। 45-এর পরে বেশি বয়স হলে পরে আর এটা আপনার হবে না। কিন্তু এইভাবে গেলে পরে আপনি করতে পারবেন। আপনার শারীরিক অসুস্থতার কারণে যদি আপনি কাজ করতে না পারেন, কোম্পানিতে কাজ করলে পরে আপনার টাকা দেবো, তাই না? আপনি যদি কাজই না করতে পারেন তাহলে টাকা দেবো কোথেকে? ওই জন্য আপনার মানে পার্সোনালি আপনার এটা সমস্যা যে আপনার বয়স বেশি। যদি বলে যে না এই বয়সে আমরা চাকরি মানে যে কাজ করতে পারতেছে না, রাখবো না, তখন কিছু হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সেক্ষেত্রে যদি একটু বেতন কম পান তারপরে চাকরি করার চেষ্টা করবেন। এটা হচ্ছে যে আমার পক্ষ থেকে আপনাদের বলা থাকবে, ঠিক আছে? আমরা তো অবশ্যই আপনাকে ভালো ভালো জায়গাতে রাখার চেষ্টা করবো। কারণ আপনি ভালো থাকলে পরে যে আপনি নিজের মুখে বললে যে আরো অনেকগুলো আসবে, তো সেটা তো আমরা জানি। আমরা একটা লোক পাঠাইলে পরে সেখান থেকে আরো 10-12টা লোক নিয়ে চলে আসে, ঠিক আছে? তাহলে এইভাবে জেনে শুনে যান, যে কাজ করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমার তো দর্শক যদি ওনারা ওখানে গেলে পরে ভালোভাবে কাজ করতে পারবে এই শুভকামনা রেখে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।